কেউ জব করছেন, কেউ হচ্ছে দিনমজুরি করছেন এবং কেউ আপনাদের ছোটোখাটো ব্যবসা আছে অথবা বড় কারোর ব্যবসা আছে। তো আপনারা যে স্টেজে থাকুন না কেন, আপনারা চেষ্টা করুন যে আপনাদের কাজ বা আপনাদের ব্যবসাকে আরেকটা নেক্সট স্টেপে কী করে নেওয়া যায়। তার জন্য আপনাদের যে চিন্তাভাবনাটা নিতে হবে সেটা হলো আমার ব্যবসায় যা যা আছে সেটাকে বর্তমানে বুঝতে হবে। যে যা আছে আপনি বুঝতে পারেন যে আপনার ব্যবসা হয়তো মাসে 50,000 টাকা বিক্রি আছে, কারোর মাসে কিন্তু 10 লাখ টাকারও বিক্রি আছে, অথবা কারোর হয়তো ইয়ারলি টার্ন ওভার কিন্তু 50 কোটিরও বেশি। তো আপনি যেরকম ট্রানজ্যাকশান করছেন ফার্স্ট হচ্ছে সেরকম অ্যাকাউন্ট কিন্তু আপনাকে করতে হবে। আপনি ভাবছেন সেভিংস অ্যাকাউন্ট বা নর্মাল কারেন্ট অ্যাকাউন্ট করে কিন্তু আপনাকে বড় ব্যবসা করা যাবে না। আপনাকে ব্যবসার জন্য প্রপার যে অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট সেটা কিন্তু আপনাকে ব্যাংকে ওপেন করতে হবে এবং তার সঙ্গে রেগুলার ট্রানজ্যাকশান আপনাকে করতে হবে। তারপরে সেকেন্ড যেটা বোঝা যায় সেটা হলো ইনকাম ট্যাক্স ফাইল। অনেকে যে ভাবেন আমি জব করি অথবা আমি ছোটোখাটো ব্যবসা আছে, আমি কেন ইনকাম ট্যাক্স ফাইল করব। ইনকাম ট্যাক্স ফাইল শুধু আপনার যে দেখানোর প্রয়োজনের জন্য কিন্তু করতে হবে সেটা না। ইনকাম ট্যাক্স ফাইল আপনাকে ব্যবসাকে ভ্যালুয়েশনের ক্ষেত্রে একটা মাস্ট রোল কিন্তু প্লে করে। তো সেটা আপনাকে বুঝতে হলে ইনকাম ট্যাক্সের ফাইলগুলো কিছু ক্যাটাগরি আছে সেগুলো আপনাকে জানতে হবে। যে ইনকাম ITR 1 কাদের জন্য, ইনকাম ট্যাক্স ফাইলের শর্ট নাম হচ্ছে ITR 1 কাদের জন্য, ITR 2 কাদের জন্য, ITR 3 কাদের জন্য এবং ITR 4 কাদের জন্য। আপনার পক্ষে যেটা সুইটেবল হয় সেইটা কিন্তু আপনাকে করতে হবে। এটা গেল সেকেন্ড নাম্বার স্টেপ। এবার থার্ড নাম্বার স্টেপ হচ্ছে আপনার ব্যবসার বা আপনি যা কিছু করছেন সেটা কিন্তু প্রমোশন আপনাকে করতে হবে। আপনি আজকের দিনে সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এসব ইউজ করতে পারেন, অথবা ব্যবসার জন্য দারুণ দারুণ ব্যানার কিন্তু আপনাকে মারাতে হবে বা ছাপাতে হবে। কারণ ভালো ভালো ব্যানারই আপনার ব্যবসাকে একটা নতুন অ্যাট্রাকটিভ লুক দেবে, যার দ্বারা নতুন কাস্টমার কিন্তু আপনার ব্যবসার সম্বন্ধে জানতে পারবে এবং আপনার ব্যবসাকে একটা স্টোরি বেস করে কিন্তু কাস্টমারের সামনে উপস্থাপনা করতে হবে। কাস্টমার আপনার প্রোডাক্ট নিক বা না নিক, আপনি চেষ্টা করবেন যে আপনার কিছু স্টোরি লাইন থাক বা আপনি ইউনিক কিছু এমন পেশ করুন যেটা কাস্টমার কিন্তু মনে গেঁথে যায়। যেমন আজকের দিনে আপনি শুনতে পারবেন যে My11 সার্কেলে যে অ্যাডভার্টাইজমেন্টটা IPL চলতে থাকে, মেরে সার্কেল পে আজা মেরে সার্কেল পে আজা, এই গানটা কিন্তু ছোট ছোট বাচ্চারা কিন্তু আজকের দিনে বলছে। অর্থাৎ তারা যখনই একটু বড় হবে বা হাতে ফোন পাবে তারা কিন্তু প্রথম My11 সার্কেল খেলতে বাধ্য হবে। তো এইটাই জাস্ট আপনাদের বলার। বা সার্ক কোম্পানি আমাদের নির্মা সবকা সার্ব নির্মা ইস্তেমাল করে ফির বিশ্বাস করে, এইসব যে ট্যাগলাইনগুলো এগুলো কিন্তু বিজনেসকে ট্যাগলাইনটা অনেকটা আপনাদের মার্কেটিংয়ে কিন্তু হেল্প করে। তো এই ছিল আজকে 3টা স্টেপ। প্রথম হচ্ছে আপনার ব্যবসার জন্য যে অ্যাকাউন্টটা জরুরি বা যেই ট্রানজ্যাকশানগুলো জরুরি সেগুলো করতে থাকুন। সেকেন্ড হচ্ছে আপনার ব্যবসার জন্য ইনকাম ট্যাক্স ফাইল করুন এবং থার্ড নম্বর স্টেপ হচ্ছে আপনার প্রমোশন এমনভাবে করুন যাতে কিন্তু কাস্টমারের মনে আপনি গেতে চান। কাস্টমার আপনার প্রোডাক্ট বা না নেই, আপনার প্রোডাক্ট যেন কাস্টমারের জানা থাকে। নমস্কার বন্ধু, আজকের মতো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এইরকম নতুন নতুন ইন্সপায়ারিং ভিডিও পেতে হলে ফলো করুন আমাকে এবং আমাদের টুইটার হ্যান্ডেলকে। থ্যাংক ইউ সো মাচ।